আশা করি সবাই ভালো আছেন। যারা আমার ফেসবুক ফ্রেন্ড রয়েছেন, যারা আমার শুভাকাঙ্ক্ষী রয়েছেন, যারা আমার ফলোয়ার সংখ্যা যারা আছেন, তাদেরকে অবশ্যই সাধুবাদ বা ধন্যবাদ জ্ঞাপন করছি। এবং পাশাপাশি আপনাদেরকে একটা কথা শেয়ার করছি, যারা ফেসবুক পেজ বা প্রোফাইল নিয়ে কাজ করেন, অবশ্যই তারা কিন্তু কন্টিনিউ ভিডিও আপলোড করছেন, ছবি লেখা পোস্ট করছেন। এটা কিন্তু এইভাবে কিন্তু ধারাবাহিকতা আপনার অবশ্যই মেনে চলতে হবে। তারপরেই কিন্তু আপনার ফেসবুক থেকে কিছু সফলতা পেলেও পেতে পারেন, কিন্তু ধৈর্য ধারণ করতে হবে এবং ধৈর্য ধরে কাজ কিন্তু অবশ্যই আপনাকে কন্টিনিউ করে চালিয়ে যেতে হবে। তারপরে কিন্তু যে ফেসবুকের যে রুল বা গাইডলাইন আছে, এটা কিন্তু মাস্ট বি আপনাকে 100% পরিপূর্ণভাবে কিন্তু এটাকে করতে হবে। তারপরেই কিন্তু আপনি একটা সফলতার মুখ দেখতে পারেন। যা হোক, আমরা যারা ফেসবুকে ভিডিও আপলোড করি, ছবি পোস্ট এবং লেখা পোস্ট করি, যাক তার মধ্য দিয়েও কিন্তু কিছু রুল বা গাইডলাইন বা নীতি মালার বাহিরেও অনেক সময় আমাদের কার্যক্রম হয়ে যায়। সেক্ষেত্রেও কিন্তু আমাদের ফেসবুক পেজ বা প্রোফাইলে কিন্তু ভিডিওর মাধ্যমে হোক বা লেখার মাধ্যমে হোক বা কমেন্টের মাধ্যমে হোক, যে কিছুর মাধ্যমে হোক না কেন, অবশ্যই কিছু ইস্যু আছে। সেই ইস্যুগুলো কিন্তু আমাদের যে ফেস করতে হয়, সেটা কিন্তু আবার রিমুভ করতে বা করতে হয় বা সেটাকে কন্ট্রোল করতে হয়। কনভার্ট করেই কিন্তু আমাদের সামনের দিনগুলোতে অগ্রসর হতে হয়। এভাবেই কিন্তু আমাদের কার্যক্রম যারা ফেসবুক পেজ বা প্রোফাইল ছিলেন তাদের কিন্তু করতে হয়। আর আপনারা যারা নতুনে যদি কেউ ফেসবুক পেজ বা প্রোফাইল খুলেন, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনি ফেসবুকের যে গাইডলাইন রয়েছে, এই গাইডলাইন সম্পর্কে আপনি আগে যাচাই বা অ্যানালাইজ করবেন, তারপরে কিন্তু ফেসবুকে কাজ শুরু করবেন। তাহলে হবে কি, আপনার কাজটা ইজিলি বা সহজ হয়ে যাবে। যা হোক, আপনারা আমি প্রতিনিয়ত আপনাদের মাঝে লং ভিডিও প্রায়শ আপলোড করে থাকি। আজকেও সেই লং ভিডিও প্রসেসিং নিয়ে কথা বলছি। যা হোক, অনেকে বলে ভাই এই সেটিংটা অন করেন বা এইটা ওপেন করেন বা এটা ডিলিট করেন, আপনার ভিডিও ভাইরাল হবে। আসলে বাস্তব কথা তা না। আপনার ভিডিও যদি কোয়ালিটিফুল বা আপনি ভিডিওর মাধ্যমে পাবলিককে কী বোঝাতে চাচ্ছেন বা পাবলিক কী নিয়ে এটাকে আপনাকে অবজারভেশন করবে, সেটাই কিন্তু মুখ্য বিষয়। আপনি কি ফেসবুকের যে ভিডিওর মাধ্যমে কোনো দাঙ্গা সৃষ্টি করছেন, তাহলে কিন্তু আপনি নিমিশেই শেষ হয়ে যাবেন। যা আপনার কথার মাধ্যমে কেউ উদ্বুদ্ধ হয়ে অকারেন্স করছে, সেটাও কিন্তু করলে আপনি নিমিশেই শেষ হয়ে যাবেন। অবশ্যই আপনি এমন কিছু কথা বা তথ্য আপনার ভিডিওর মাধ্যমে তুলে ধরবেন যাতে মানুষ উপকৃত হয় বা আপনার ভিডিওর মাধ্যমে অনেকে কিন্তু সাড়া ফেলে নিজের জীবনমান তথা রাষ্ট্র সমাজ ব্যবস্থায় অগ্রণী ভূমিকা পালন করতে পারে। সেই ধরনের তথ্য আপনারা অবশ্যই লং ভিডিওতে দেওয়ার চেষ্টা করবেন। কোনো উস্কানিমূলক বা বিভ্রান্তকর তথ্য কখনোই আপনারা প্রকাশ করবেন না। যা হোক, বর্তমানে কিন্তু কিছু সাইবার যে টিম রয়েছে বাংলাদেশের, অবশ্যই আপনারা যদি কোনো অপরাধ সংঘটিত কারণ ঘটানোর জন্য কোনো ভিডিও বা এডিটিংয়ের মাধ্যমে করে থাকেন, সেক্ষেত্রে কিন্তু আপনি অবশ্যই পানিশমেন্ট পাবেন। অবশ্যই ফেসবুক তথা মেটা টিমও কিন্তু এটাকে অবজারভেশনে রাখবে এবং বাংলাদেশের রুল বা আইন অনুযায়ী কিন্তু সেই সাইবার টিমও কিন্তু আপনাকে অবশ্যই চিহ্নিত বা শনাক্ত করে আইনের আওতা আনতে পারে। এই জিনিসটাও আপনারা সব সুন্দর লক্ষ্য রাখবেন। বিস্তারিত আর কিছু বলবো না। ভিডিওটা যদি একটু ভালো লাগে থাকে, আমার কথাবার্তা যদি শুনে যে একটু ভালো লাগে, আর ভিডিওর মাধ্যমে যদি যে কথাবার্তা বলছি যদি একটু ভুল দিক যায়, অবশ্যই মার্জনা বা ক্ষমা দিকতে দেখে আমাকে ক্ষমা করে দেবেন। এবং ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশা শিখছি খুলনা থেকে ইমতিয়াজ আহমেদ।